দেখো এই প্রবলেমে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ইম্পালস। ওকে, তো অ্যাঙ্গুলার ইম্পালস বোঝার আগে তোমাদের বুঝতে হবে হোয়াট ইজ ইম্পালস ইন লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন ইম্পালস কি ছিল? দেখো ইম্পালসকে আমরা জে বা আই দিয়ে ডিনোট করতে পারি। ধরো এখানে আমরা জে দিয়ে ডিনোট করলাম, তাহলে জে ইকুয়াল টু আমরা পেয়েছিলাম দেখো চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম। চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম, তাই তো? দ্যাট ইজ পিএফ মাইনাস পিআই। ঠিক আছে, ইম্পালস কি? ইম্পালসটাকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা কি যায় যে টোটাল এফেক্ট অফ আ ফোর্স অ্যাক্টিং ওভার আ টাইম ইন্টারভ্যাল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কি অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্ট করছে তার যে প্রোডাক্ট সেটাই হচ্ছে ইম্পালস লিনিয়ার মোশনে। ওকে, অর্থাৎ ইম্পালসকে আমরা এইভাবে রিফাইন করতে পারি যে যদি ফোর্সটা কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে যে হবে এফ ডেল্টা টি, আর যে যদি এই ফোর্সটা যদি টাইম ভ্যারিং হয় অর্থাৎ ফাংশন অফ টাইম হয় তাহলে যেটা হবে ইন্টিগ্রেশন অফ এফ টি লিমিট টি ওয়ান টু টি টু। এটা সবাই তোমরা জানো কম বেশি। ওকে, আর যদি বডি ইনিশিয়ালি রেস্ট থাকে তাহলে যে মানেই আলটিমেট এমভি। ওকে, ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয়। ভেরি গুড স্যার। তাহলে এখান থেকে আরেকটা কনসেপ্ট কি পাই, যদি আমরা ফোর্স ভার্সেস টাইম গ্রাফ ড্র করি তাহলে তার যে এরিয়া পাবো, এরিয়া আন্ডার দিস ফোর্স ভার্সেস টাইম গ্রাফ বা কার্ভ, সেই এরিয়া থেকে আমরা ডিফাইন করব কি, সেই এরিয়া থেকে আমরা কি পাবো, দ্যাট ইজ ইম্পালস বা চেঞ্জিং লিনিয়ার মোমেন্টাম। ওকে, ইম্পালস পাবো। এই হচ্ছে লিনিয়ার মোশনের কনসেপ্ট ইম্পালস। তাহলে রোটেশনে এর আগে আমরা কি ইউজ করব, অ্যাঙ্গুলার ইম্পালস, দ্যাট ইজ ধরলাম সেটাকে আই দিয়ে। তাহলে অ্যাঙ্গুলার ইম্পালস কি হবে, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ স্যার তাই হবে, চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম। ভেরি গুড। তাহলে এটা কি হবে স্যার, আই হবে এল এফ মাইনাস এল আই, ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি জিরো হয় তাহলে আমি আই কে লিখতেই পারি দ্যাট ইজ স্যার এল এফ, দ্যাট ইজ ইকুয়ালস টু আই ওমেগা। হ্যাঁ স্যার, কারণ যেটা লিনিয়ারে মাস সেটাই তো রোটেশনে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা লিনিয়ারে ভেলোসিটি সেটাই তো অ্যাঙ্গুলার ভেলোসিটি। হ্যাঁ স্যার তাই। ভেরি গুড। তাহলে আই ভার্সেস এই সরি, তাহলে এখানে এটাকে আরেকটা ফর্মে লিখতে পারি কি, যদি টাউ কনস্ট্যান্ট থাকে তাহলে আই লিখতে পারি টাউ ডেল্টা টি, আর যদি টাউ ভেরিয়েবল হয় তাহলে আই লিখবো ইন্টিগ্রেশন অফ টাউ ডিটি টি ওয়ান টু টি টু। একই প্যাটার্ন, শুধু এখানে ফোর্স এখানে টাউ, কনসেপ্ট সেম। তাহলে টাউ ভার্সেস টি গ্রাফ যদি ড্র করি আমরা, তাহলে টাউ ভার্সেস টি গ্রাফের যে এরিয়া আন্ডার টাউ ভার্সেস টি গ্রাফ আমরা কি পাবো, পাবো স্যার অ্যাঙ্গুলার ইম্পালস, দ্যাট ইজ আই। হ্যাঁ স্যার, ভেরি গুড। দেখো এই কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো ইনিশিয়ালি সিস্টেমটা, অর্থাৎ এখানে সিস্টেমটা দেখো দুটো কি বলেছে, টু আইডেন্টিক্যাল বলস অফ মাস এম কানেক্টেড বাই এ লাইট রড। একটা লাইট রড আছে যার মাস নেগলিজিবল, দুটো এন্ডে দুটো বল রাখা আছে এম। তাহলে সিস্টেমটা এখানে, সিস্টেমটা কি, এই দুটো বলের এই টোটালটা একটা সিস্টেম। এবার এই সিস্টেমের দেখো ওয়ান এন্ডে অর্থাৎ একটা বলের উপরে একটা ইম্পালস অ্যাপ্লাই হয়েছে। তাহলে ইনিশিয়ালি সিস্টেমটা তো রোটেট করছিল না, অর্থাৎ তার ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি জিরো। তাহলে এখানে কি অ্যাপ্লাই করবো স্যার, এই কনসেপ্ট অ্যাপ্লাই করবো, অ্যাঙ্গুলার ইম্পালস ইকুয়াল টু আই ওমেগা। ওকে, তাহলে দেখো, তাহলে যে ইম্পালসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সিস্টেমটা যদি রোটেট করে তাহলে স্যার কার অ্যাবাউটে রোটেট করবে, স্যার ওয়ের অ্যাবাউটে। ভেরি গুড, দ্যাট ইজ সেন্টার অফ দ্য সিস্টেম, তাহলে এর অ্যাবাউটে রোটেট করবে। এবার দেখো এই যে ইম্পালসটা অ্যাপ্লাই করা হয়েছে তাহলে এর অ্যাবাউটে তার অ্যাঙ্গুলার ইম্পালস কত হবে, তার মোমেন্ট কত হবে, স্যার মোমেন্ট হবে এল বাই টু, moment of linear impulse, that is angular impulse about this point O. ক্লিয়ার? এবার সিস্টেমটা কোন দিকে রোটেট করবে, দেখো ইজিলি বুঝতে পারছো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, কিন্তু যদি আরো কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে এইটাকে আমরা রেফারেন্স পয়েন্ট ধরবো। তাহলে এখান থেকে মোমেন্ট এই ইম্পালসের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এইদিকে, তাহলে এটা আর এটা ইম্পালস, তাহলে আর ক্রস এই আর ক্রস ইম্পালস করলে দেখো আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পাচ্ছি না, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তার রোটেশন হবে। এবং সিস্টেমটা ধরলাম অ্যাঙ্গুলার স্পিড ওমেগা নিয়ে রোটেট করবে, বেশি ওমেগাই তো আমাদের চা হয়েছে, সিম্পল ফান্ড। তাহলে অ্যাঙ্গুলার ইম্পালস দ্যাট ইজ
বলো জে ইন্টু এল বাই টু দ্যাট ইজ এম ভি এল বাই টু দ্যাট ইজ ইকুয়ালস টু আই অ্যাবাউট ও ইন্টু ওমেগা, সেটাই তো অ্যাপ্লাই করবো, হয়ে গেল। এবার আই ওমেগা তোমাকে কি বার করতে হবে, ওমেগা, আর কি আই অ্যাবাউট ও। দেখো এখানে সিস্টেমে কারা কারা আছে, দুটো মাস আছে, এম এম, ক্লিয়ার। তাহলে এই দুটো মাসের ও এর অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া কি হবে, স্যার হবে আই অ্যাবাউট ও হবে, এটার জন্য হবে এম এল বাই টু তার স্কোয়ার, আর দুটোর জন্য 2 হবে, পুট করে দাও। তাহলে এম ভি এল বাই টু ইকুয়ালস টু 2m এল স্কোয়ার বাই 4 ইন্টু 2, সরি ইন্টু 2 করবো না, ইন্টু ওমেগা। তাহলে এখানে 2 2 কাটবে, এই 2 2 কাটবে, এল এল কাটবে, এম এম কাটবে, তাহলে ওমেগা দেখো পাচ্ছ ভি বাই এল। এটাই তো আনসার হওয়া উচিত। হ্যাঁ স্যার তাই উচিত। ভেরি গুড কনসেপ্ট। এটা গেল অ্যাঙ্গেল।